আজকে আমাদের শিশুদের ব্যায়ামের লাস্ট এপিসোডে আমরা দেখাবো কিক বক্সিংয়ের আরেকটা মুভ এবং এখানে আমাকে এই মুভগুলোতে হেল্প করবে আমাদের ছোট বন্ধু লিও এবং কমব্যাট জিমের ফিটনেস ইনস্ট্রাক্টর মিস্টার আজম খান। আমরা এই মুভগুলোতে আমরা চেষ্টা করব যে ওদের যত বেশি মুভমেন্টের মাধ্যমে ক্যালোরি বার্ন করা, স্ট্রেংথ বিল্ড আপ করা এবং কনসেন্ট্রেশনটা গ্রো করা। ওকে লিও, আমরা বেসিক মুভ দেখি। প্রথমে জ্যাব, ক্রস অ্যান্ড রাউন্ড কিক। Yes, and again. Last one. ওকে, এখানে দেখা যাচ্ছে যে যখন সে করছে পাওয়ারটা ইউজ করতে হচ্ছে এবং লেগসের অনেকটুকু ফ্লেক্সিবিলিটি গ্রো হচ্ছে এবং কনসেন্ট্রেশনটা থাকতে হচ্ছে যে ঠিক টার্গেট মতো সে তার পাঞ্চটা বা কিকটা করতে পারছে কিনা, এর নিচে বা উপরে হয়ে যেন যায় না, মনোযোগটা তাকে রাখতে হচ্ছে। ওকে, এবার আমরা দেখব যে অ্যাডভান্স মুভটা কি হবে। ফাইন, start. Okay, again, can you do it again? Nice, 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 fine. তো আমরা এখানে তোমাকে এই মুভগুলো খুব পছন্দ হলো? হ্যাঁ, ফাইটিংটা সবচেয়ে বেশি পছন্দের? হ্যাঁ, ওকে। আমরা দেখছি যে ফাইটিংয়ের মুভগুলো বাচ্চাদের খুব বেশি পছন্দ হয় এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে ওর অনেক বেশি সার্কেলিং মুভমেন্টে যেটা হচ্ছে যে ব্যালেন্স রাখতে হচ্ছে, কনসেন্ট্রেশন বিল্ড আপ হচ্ছে এবং সে এনজয় করছে। তো আমরা ব্যায়ামের শেষে যেটা বলবো যে অনেকে মারামারি দেখে অনেক সময় ভয় পেয়ে যান যে হ্যাঁ মারামারি করাটা শিশুর জন্য উপযোগী হবে কিনা। তো সব ক্ষেত্রেই বলবো যে শিশুদের অ্যাক্টিভিটির সময় আপনাদের আন্ডার সুপারভিশন রাখতে হবে, এক্সপার্ট কারো কাছে করতে হবে এবং সেফটি মেজারটা রাখতে হবে। অনেক ক্ষেত্রে এমন করা যেতে পারে যে গার্ড ইউজ করলেন যে যেন আঘাতটা না পায়, এবং তবে যদি এক্সপার্ট কার কাছে করেন তখন কিন্তু ওই ভয়গুলো থাকে না। পাশাপাশি কোনো ধরনের যেন কোনো ধারালো বা কোনো ধরনের কোনো কিছু না থাকে যে যদি সে করতে গিয়ে ইমব্যালেন্স হয়ে পড়ে যায় যেন আঘাত না পায়, এবং কন্ট্রোলড মুভমেন্টে তাকে আগে প্র্যাকটিসটা করতে হবে যেন প্র্যাকটিস করতে গিয়েই সে আঘাতটা না পেয়ে যায়। এবং বলা যায় যে সত্যিকার অর্থে মার্শাল আর্ট কিন্তু ইউজ করা হয়েছিল যে যুদ্ধবিদ্যা, মানে কি যে আপনাকে একটা ডিসিপ্লিনড ওয়েতে সব কিছু শেখা। তো এখানে আমরা কিক বক্সিংয়েও আমরা তাই বলবো যে যদিও দেখা যাচ্ছে মারামারি, কিন্তু শেখার সময় এটা খুব আস্তে আস্তে একটা শিশুকে কিন্তু সব ব্যাপারে ডিসিপ্লিনভাবে গড়ে তোলে, কারণ তাকে সব ব্যাপারে খেয়াল করতে হয়, শুধুমাত্র ইচ্ছে মতো করলেই হয় না। তো শিশুকে হেল্প করার জন্য অবশ্যই আপনারা অভিভাবকরা ওই ধরনের সুপারভিশন বা এক্সপার্টের সাথে কনসাল্ট করে তারপর করবেন।